আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন যে যেখানে। আমি ভালো আছি। আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, তো সবাই দেখতে থাকুন। এখানে আমি পাহাড়ি ডাল, আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। আমি সিদ্ধ বসাইছি, সিদ্ধ করে এক চুলায়, আরেক চুলায় আমি পেঁয়াজ দিয়ে তেল, বাটা মরিচ, লাল মরিচ, হলুদের গুঁড়া, লবণ, সব পুরো গোলমরিচ বাটা, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলো দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি এখানে এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে মশলাটা না লেগে যায়। এই দেখতে থাকুন। কিছুক্ষণ নেড়ে এই যে এখানে আমি 4-5টা এলাচি দিয়েছি, লং দিয়েছি 4টা। এই যে এখানে আমার 1.5 কেজির মতো মাংস, হাড্ডি নিয়েছি, হাড়, মাংস সব মিলিয়ে আমি ডাল দিয়ে রান্না করব। চর্বি নিয়েছি অল্প একটু। এই যে সব মিলিয়ে আমি আজকে যে মাংসটা কষিয়ে নিব। এখন ঢেলে দিছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে যাতে মশলাটা ঢুকে। এই যে এখন নেড়ে ছেড়ে দিছি ভালোভাবে। দেখতে দেখুন বন্ধুরা, আমি এখন ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ কষিয়ে এই যে ঢাকনা দিছি, ঢাকনাতে উঠিয়ে এখন আবার নাড়াচাড়া করে দিব যাতে না লেগে যায়। লেগে গেলে কিন্তু গোস্তের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, স্বাদটা কমে যায় এতে। এই যে বন্ধুরা দেখুন, আমার কষানি হয়ে গেছে। কিছুক্ষণ অফ ক্যামেরা আমি একটু পানি দিয়ে, গরম পানি দিয়ে আবারই ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু একটু করে। এই যে এখন আমি ডাল বসাইছি, ডাল সিদ্ধ হয়েছে, ডালের পানিটা সহ ডালগুলো আমি দিয়ে দিছি। এই দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে ডালটা। তো সবাই ভালো লাগলে আমার মতো এভাবে রান্না করবেন, অনেক ভালো লাগে খেতে। ভালো লাগলে সবাই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপুরা সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপুরা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। এই যে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিছি, একটু ফ্লেভার আসে। এই যে ডালগুলা গলে গেছে, এখন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। প্লিজ আপুরা সবাই আমাকে সাপোর্ট করুন। এই তো আমি আজকের মতো ভিডিওটা শেষ হয়ে গেছে। আমার ভিডিওটা রান্না হয়ে গেছে।